আগে আপনি বলেন। হ্যাঁ বলেন। জি জি বলেন। বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নম্বর। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হয় না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি আসো। হ্যাঁ বলো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নাম্বার হলো ইজ্জত। ইজ্জত মাশাআল্লাহ। নাম কি আপনার? নাম কি? জুবায়ের ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা তাকে মাতা পিতার বেশি বেশি সেবা যত্ন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। নাম কি? হ্যাঁ সাইম। আপনারা দুইজনকে আমি কিছু গিফট করতেছি। এদিকে আসেন, দুজন এদিকে আসেন। দুজন একসাথে হাত দেন, আমার হাতের সাথে মিলান। হ্যাঁ দুইজন। আল্লাহ তাআলা এদেরকে কবুল করুক। সকলে বলে আমিন। আমি যে আজকে বয়ান দিলাম, বয়ান সার্থক হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন হয়েছে কি হয় নাই? আমার এই কলিজার টুকরা। এই জন্য পিতামাতার সম্মান যিনি বৃদ্ধি করে দিয়েছেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের জন্য 6টা আদেশ করেছেন। আদেশ কয়টা? আমি একটু আগেই বলেছি আদেশ কয়টা, পুরস্কার যেন কয়টা। তাহলে প্রথমে আদেশ শুনবেন না পুরস্কার শুনবেন? আরো জোরে বলেন, প্রথমে আদেশ না পুরস্কার? আগে পরীক্ষা নাকি ফলাফল, কোনটা? আরো জোরে বলেন, পরীক্ষা আগে নাকি ফলাফল আগে? তাহলে আগে কি আদেশ? আগে কি আদেশ? এই আদেশগুলা জানতে হবে, শুনতে হবে। এই আদেশগুলা যদি জানতে পারেন, শুনতে পারেন, মানতে পারেন, যিনি 5টা পুরস্কার দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। 1 নম্বর আদেশ হলো, হে যুবক, হে যুবক, 1 নম্বর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতা মাতার প্রতি তুমি ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম ইহসান শব্দের তাফসীর করেছেন, তুমি নিজের জন্য যে জিনিসটাকে পছন্দ করো, তুমি তোমার ছেলে মেয়েদের জন্য যে জিনিসটাকে পছন্দ করো, হুবাহু পিতা মাতার জন্য ওই জিনিসটাকেই পছন্দ করতে হবে। ওইটার নামেই হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ।
নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবেন পিতামাতার জন্য ওই জিনিসটাই পছন্দ করতে হবে। বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পরে মাশাআল্লাহ অনেক দামি একটা কাপড় দেখেছেন, ওই কাপড়টা দেখার পরে মনে মনে চিন্তিত করলেন, মনে মনে আশা করলেন, কিরে এই ত্রিপিসটা তো আমার মেয়ে খুব পছন্দ করবে, নিয়ে যায়। তাহলে মার জন্য কেনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মার জন্য কেনার দরকার আছে না নাই? বাজারে গেলেন, একটা মাছ দেখলেন, মাছটা খুব ভালো দেখতে, আপনার খুব ভালো লেগেছে, আপনার আগ্রহ হয়েছে কেনার জন্য। ওই মাছটা যে আপনার জন্য কিনলেন, সন্তানের জন্য কিনলেন, স্ত্রীর জন্য কিনলেন, পিতামাতার জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন এটাই হচ্ছে ইহসান। এটাকে কি বলা হয়? ইহসান। বুখারী শরীফের ভিতরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা জিজ্ঞেস করলেন। বুখারী শরীফের ভিতরে এসেছে হাদিসটি। জিজ্ঞেস করলেন আসমা রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো একজন মুশরিকা মহিলা, আমার মা তো একজন অমুসলিম মহিলা, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? এই রকম প্রশ্ন বর্তমান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে আমার মা তো মুসলিম, আমার মা তো আমার উপরে টর্চারিং করে, আমার মা তো আমাকে কষ্ট দেয়, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? তাহলে শুনে রাখেন রাহমাতুল লিল আলামিন কি বললেন? রাহমাতুল লিল আলামিন বলেন, সিলি উম্মাকি, হে আসমা, তোমার মা ও মুসলিম হতে পারে, তোমার মা মুশরিকা হতে পারে, তোমার মা নাফরমান হতে পারে, তারপরেও তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আদেশকার, আরো জোরে বলেন আদেশকার। সময় তেমন একটা পাবো না, এই জন্য সংক্ষেপ করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? বিয়া শাদীর আগ পর্যন্ত শুধু নাকি? নাকি বিয়া শাদীর পরেও? নাকি সারা জীবন? আরো জোরে বলেন, সারা জীবন। ২ নম্বর নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে বিরক্তিমূলক কোনো কথা বলা যাবে? আরো জোরে বলেন, কোনো কথা বলা যাবে? আপনি যখন শৈশবে ছিলেন, আপনার বয়স যখন কম ছিল রে যুবক, আপনি একটা কথা একবার নয়, 2 বার নয়, বারবার জিজ্ঞেস করেছেন, কিন্তু এরপরেও আপনার মা কিন্তু বিরক্ত হয় নাই, আপনার বাবা কিন্তু বিরক্ত হয় নাই। আজকে সন্তান, তুমি যৌবনকালে পদার্পণ করলে, তোমার মা বার্ধক্যে উপনীত হলো, তোমার মার বিবেক বুদ্ধি হ্রাস পাওয়ার কারণে, কমে যাওয়ার কারণে অনেক সময় এদিক সেদিক কথা বলে, আর ওই কথার উত্তর দিতে গিয়ে তুমি বিরক্তিমূলক শব্দ ব্যবহার করো। এটা করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর নির্দেশ দেন, ফালা তাকুল লাহুমা উফ। পড়েন আল্লাহু আকবার। পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে বিরক্তিমূলক কোনো শব্দ ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? 3 নম্বর নির্দেশ,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 3 নম্বর নির্দেশ দেন, ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে ধমক দেওয়া যাবে। আরো জোরে বলেন ধমক দেওয়া যাবে, আরো জোরে বলেন ধমক দেওয়া যাবে। অনেক বেয়াদব তো এইরকম আছে, অনেক হতভাগা তো এইরকম আছে, পিতা মাতাকে শুধু ধমক দিয়ে শেষ নয়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে এই জন্য টাকা লাগবে, গিয়ে বলে আব্বু আমাকে টাকা দাও, আম্মু আমাকে টাকা দাও, মা বলে বাবা টাকা নাই, টাকা নাই, বলে না টাকা দিতে হবে, টাকা দিতে হবে, না হয় কিন্তু চেয়ার ভেঙে ফেলবো, না হয় কিন্তু টিভি ভেঙে ফেলবো, না হয় কিন্তু সুকেস ভেঙে ফেলবো। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা বলেন আর নাই বলেন, আজকে থেকে 1500 বছর পূর্বে এই কথা যিনি বলে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে টাকার জন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন ধমক দেওয়া যাবে? হে যুবক, হে যুবক, তোমার পিতা মাতা তোমার জন্য কতটুকু কষ্ট করেছে কোন ভাষায় বোঝামু? এই জন্য কিছুটা সহজ হয়েছে। মা হাসপাতালে যায়, তোমার মতো সন্তানকে প্রসব করতে গিয়ে মা হাসপাতালে যায়, বাবা হাসপাতালে যায়, দুইজন হাসপাতালে যাওয়ার পরে ডাক্তারি পেইডের ভিতরে সাইন করে যে আমি মা আমার এই আদরের সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে আমি মা যদি মারা যাই তাহলে ডাক্তার কর্তৃপক্ষ দায়ী নহে। লেখা থাকে না? অবশ্যই লেখা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা কেউ কাটবে? হ্যাঁ, মা ছাড়া আর কেউ কাটবে? আপনি যদি বলেন হে অমুক মা অমুক বোন আপনাকে 1 কোটি টাকা দিব, বিনা কারণে বিনা প্রয়োজনে আপনি আপনার চেহারা, আপনি আপনার পেটটা কাটেন, অপারেশন করেন, করবে? বলবে যে আরে পাগলা কুত্তা কামড়াইছে মনে হয়। বলবে কিনা বলেন? অবশ্যই বলবে। কিন্তু মা তোমার মতো আদরের সন্তানকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে নিজের নামটাকে মৃত্যুর খাতায় নামটা লেখাইয়া এরপরে তোমার মতো সন্তানকে দুনিয়ার জমিনে আনলো। তোমার মতো সন্তানকে দুনিয়ার জমিনে আনার পরে এবার তুমি তোমার মাকে কষ্ট দাও, তুমি তোমার বাবাকে কষ্ট দাও। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, তোমার মাকে যদি তুমি কষ্ট দাও, তোমার বাবাকে যদি তুমি কষ্ট দাও, তোমার কোনো ফরজ ইবাদত কবুল হবে না, তোমার কোনো ওয়াজিবাত কবুল হবে না, তোমার কোনো সুন্নত মুআক্কাদা সহ কোনো কিছু কবুল হবে না। ঠিক কিনা বলেন? কোনো কিছু কবুল হবে না। কথা কার? আরো জোরে বলেন কথা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আদেশ করছেন, ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দেওয়া যাবে? 4 নম্বর নির্দেশ। 4 নম্বর নির্দেশ কার? আরো জোরে বলেন কার? কথা বলতে হবে, আজব কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। হে যুবক, পিতা মাতার সাথে যদি তুমি কথা বলতে চাও, পিতা মাতার সাথে যদি তোমার কথা বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলতে হবে। কিভাবে? সম্মান দিয়ে।
সম্মান কি? শাশুড়ির সাথে যে রকম মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, শ্বশুর আব্বুর সাথে যে রকম মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেন, পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে ওই রকম সম্মানজনক কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কথা বলার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে ১৫০০ বছর পূর্বে বলে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সাথে কথা বলতে হইলে অত্যন্ত সম্মান দিয়ে কথা বলার দরকার আছে না নাই? ৫ নম্বর নির্দেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ৫ নম্বর আদেশটা কি করতেছেন গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে যত মায়া আছে, তোমার ভিতরে যত ভালোবাসা আছে, তোমার ভিতরে যত ইহসান আছে, তোমার ভিতরে যত অনুগ্রহ আছে, সমস্ত দয়াগুলোকে, সমস্ত ভালোবাসাগুলোকে পিতা মাতার সামনে পিষ্ট করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে যত দয়া আছে, মায়া আছে, ৫ নম্বর পিতামাতার সম্মানার্থে উনাদের পদতলে পিষ্ট করে দিতে হবে। কত নম্বর? আরো জোরে বলেন, কত নম্বর? ৬ নম্বর রব্বে কারীম বলেন, রব্বিরহাম, সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তান, তুমি যখন নামাজ পড়বে, নামাজের পরে দোয়া করতে গিয়ে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ তুমি আমার পিতামাতার সাথে ওই রকম ব্যবহারই করো, ওই রকম রহমই করো যে রকম ছোটবেলা তারা আমাদের সাথে রহম করেছিলেন। কেমন রহম? মুফাসসিরিনে কেরাম বলেন, হে সন্তান, হে যুবক, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন অসুস্থ ছিলে, তোমার পিতা মাতা পাগলের মতো হয়ে গিয়েছিল। কখনো এই ডাক্তারের কাছে, আবার কখনো ওই ডাক্তারের কাছে, আবার কখনো অমুক হুজুরের কাছে, আবার কখনো তমুক হুজুরের কাছে, আবার কখনো অমুক কবিরাজের কাছে, আবার কখনো তমুক কবিরাজের কাছে পাগলের মতো হয়ে গিয়েছিলেন। বারবার আসা যাওয়া করেছিলেন, গিয়ে বলেছিলেন, ডাক্তার সাহেব, আমার সন্তান অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার সন্তানের জন্য আমি মা পেরেশান, আমার সন্তানের জন্য আমি বাবা পেরেশান। ডাক্তার সাহেব, আমার সন্তানকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, শীতকালে সন্তান, তুমি যখন রাত্রে পেশাব করে দিয়েছিলে, নিচে কম্বল, নিচে তোশক, উপরে কম্বল, তুমি যখন রাত্রে যখন পেশাব করেছিলে, টয়লেট করেছিলে,
তোমার মা তোমার বাবা তোমাকে কতটুকু ভালোবাসে সন্তান শুনে নাও, জেনে নাও। তোমাকে ভালো ভালো গরম গরম কম্বলের উপরে নিচে শুয়াইছে, আর ওই ভিজা কম্বল এবং তুষকের উপরে নিচে তোমার পিতামাতা ঘুমাইছে। এরপরেও তারা গভীর শীতের ভিতরে, প্রচন্ড শীতের ভিতরে তারা নিজেরা নিজেদের কষ্টকে অনুভব করে নাই। এর একমাত্র কারণ হলো আমি এই সন্তানকে ভালোবাসি আর মহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। তাহলে আদেশ গেল কয়টা? আরো জোরে বলেন কয়টা গেল? আরো বিস্তারিত আলোচনা করতাম, তেমন সময় নেই। তাহলে আদেশ কয়টা? পুরস্কার কয়টা? এই পুরস্কারগুলো আমি বলবো, যে এই পুরস্কারগুলো আমি বলার পরে এখান থেকে যে বলতে পারবেন আজকে আমি তাকে পুরস্কার দিয়ে এরপরে আমি ঢাকায় যাব। পুরস্কার নিবেন তো ইনশাআল্লাহ? কে নিতে পারবেন? হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে দেখান, সকলেই হাত তুলেন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল করো। সকলে বলেন আমিন। হাত নামান। এই পিতামাতার 6টা আদেশ পালন করলে পুরস্কার যেন কয়টা? 5টা। এই 5টা পুরস্কার নিবেন তো ইনশাআল্লাহ? শুনে চলে যাবেন নাকি মুখস্থ করে যাবেন? আরো জোরে বলেন। মুখস্থ করে যাবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর পুরস্কার, এই পুরস্কার আমি বলি নাই যুবক, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের ভিতরে লেখেন, প্রত্যেকটা সন্তান যখন উক্ত 6টা আদেশ পালন করবে, ওই 6টা আদেশ পালন করার পরই আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানদেরকে দুনিয়ার জমিনে 5টা পুরস্কার দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। থানভী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য। তার ভিতরে 1 নম্বর পুরস্কার জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? 1 নম্বর পুরস্কার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন 6টা আদেশ পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে পুরস্কারটা দিবেন, এই পুরস্কারটার নামই হলো আল্লাহ তাআলা তাহাকে দুনিয়ার জমিনে দীর্ঘ নেক হায়াত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করবেন। যুবক, আপনি আজকে অসুস্থ হয়ে যান, আপনি আজকে যদি অসুস্থ হয়ে যান, আপনার স্ত্রী কেঁদে কেঁদে বলবে, হায় রে আমার স্বামী অসুস্থ, আমাকে কানের জিনিস কে কিনে দিবে, আমাকে হাতের জিনিস কে কিনে দেবে, আমাকে বাজার করে এরপরে আমাকে কে খাওয়াবে, আমার সন্তানগুলাকে কে দেখাশোনা করবে। আর মা বলবে, হে আল্লাহ, আমার এই সন্তানকে তুমি দুনিয়ার জমিনে সুস্থ করে দাও, এবং প্রয়োজন হলে আমি মাকে তুমি দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নাও। সুবহানাল্লাহ পড়েন। এইটাই হচ্ছে মার ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা। স্ত্রী বলবে, আমাকে কানের জিনিস কিনে দিবে কে, হাতের জিনিস কিনে দিবে কে, আমাকে মোহনগঞ্জে নিয়ে এরপরে মার্কেটিং করে দিবে কে। আর মা বলবে যে আমার এই সন্তানটাকে আল্লাহ তুমি বাঁচাও, এবং আমার মাথায় যত পরিমাণ চুল আছে ওই পরিমাণ চুলের সম পরিমাণ হায়াত তুমি আমার সন্তানটাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
উক্ত 6টা আদেশ যখন প্রত্যেকটা সন্তান পালন করবে, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়াতে দীর্ঘ হায়াত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর কি? সকলেই বলে 1 নম্বর কি? নেক হায়াত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 2 নম্বর পুরস্কার কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তানকে বালা মুসিবত থেকে যিনি হেফাজত করে দিবেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনি সফর করার জন্য মোহনগঞ্জ থেকে এরপরে ঢাকার উদ্দেশ্যে বের হইলেন। মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ঢাকার উদ্দেশ্যে যেই বের হইলেন ময়মনসিংহ পর্যন্ত গেলেন, বাইপাস গেলেন। এবার বাইপাস যাওয়ার পরে দেখলেন আপনার সামনের এবং পিছনের অনেক গাড়ি, 2-1টা গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে অনেকেই মারা গিয়েছে, অনেকেই আহত হয়েছে। ইভেন আপনি যে গাড়িতে ছিলেন ওই গাড়িতেও অনেকেই আহত হয়েছে, অনেকেই মারা গিয়েছে, কিন্তু আপনার কোনো সমস্যা হয় নাই, আপনার কোনো সমস্যা হয় নাই। এর একমাত্র কারণ কি রে যুবক? এর একমাত্র কারণ হইল আপনি মোহনগঞ্জ থেকে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, আপনার মা 2 রাকাত নফল নামাজ পড়ে বলেছিলেন, আল্লাহ, আমার এই সন্তানটা মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছে, যত ধরনের বালা মুসিবত আছে ওই বালা মুসিবত থেকে তুমি আমার সন্তানটাকে হেফাজত কইরো। এই যে আপনার মা যখন দোয়া করলেন, এই দুয়ার বদৌলতে, এই দুয়ার উসিলা করে আপনি বালা মুসিবত থেকে বেঁচে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অহরহ ঘটনা ঘটছে এরকম। কয়টা বলবো আমি আপনাদেরকে? অনেক ঘটনা ঘটছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে গেলাম কেবল। তাহলে 2 নম্বর কি যেন? বালা মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে 1 নম্বর হলো দীর্ঘ নেক হায়াত। 2 নম্বর কি? বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কয়টা গেল? 3 নম্বর হইল। এখন বাকি কয়টা? আরো 3টা। তার ভিতরে 3 নম্বর পুরস্কার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেকটা সন্তান যখন 6টা আদেশ পালন করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 নম্বর যে পুরস্কারটা দিবেন ওই পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানের জিন্দেগি দান করবেন। কেমন? আপনি চাকরি করেন, আপনি অফিসে গিয়েছেন, আপনার তেমন কোনো টাকা পয়সা নেই, আপনি যে পদে চাকরি করেন ওই পদটা তেমন কোনো বড়ও না, এরপরেও অন্যান্য লোকেরা আপনাকে দেখলে সালাম দেয়, সম্মান করে। এর একমাত্র কারণ কি রে যুবক? এর একমাত্র কারণ হইল পিতা মাতার দোয়া আপনার উপর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার আশপাশের যত দোকান আছে, সমস্ত দোকানের ভিতরে শুধু 2 দিন পর পর লস হয়। কি হয়? লস হয়। কিন্তু আপনার দোকানে লস হয় না, আপনার দোকানে অনেক ইনকাম হয়। যুবক,
লক্ষ্য করে দেখবেন, গভীরভাবে খেয়াল করে দেখবেন, আপনার বেশি ইনকাম হওয়ার পিছনে আপনার পিতা মাতার দোয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা তাদের পিতা মাতার 6টা আদেশ পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3 নম্বর যে পুরস্কারটা দিবেন, ওই পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি যেন বললাম? 2 নম্বর বালা মুসিবত। 3 নম্বর কি? সম্মানের সহিত, ইজ্জতের সহিত যিনি দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করবেন, তিনি কে? তাহলে কয়টা গেল? বাকি আছে কয়টা? আর মাত্র কয়টা? 2টা। আর 2টা বলবো না, শেষ করে দিব। আচ্ছা, 2টা শেষ করে দিই, দ্রুতই শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, 2টা বলে দেই, কি বলেন? 4 নম্বর হইল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, কেউ যদি 6টা আদেশ পালন করে, তাহলে 4 নম্বর যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই পুরস্কারটা হইল, আপনি যখন আপনার পিতা মাতার সেবা যত্ন করতে গিয়ে নেক দৃষ্টিতে যখন আপনি আপনার পিতা মাতার দিকে তাকাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল হজ এবং উমরা করার সওয়াব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, অমুক গ্রামের অমুক ব্যক্তি, সে সব সময় তার মার সাথে ভালো ব্যবহার করে, তার বাবার সাথে ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার করতে গিয়ে তার মায়ের দিকে নেক দৃষ্টি দিয়ে তাকায়। এই নেক দৃষ্টি দিয়ে তাকানোর কারণে তার যেহেতু নফল হজের সওয়াব হচ্ছে, উমরার সওয়াব হচ্ছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তোমার কাছে দরখাস্ত করতেছি, ওই ব্যক্তিকে মক্কা মদিনায় এনে, ওই ব্যক্তিকে মক্কা মদিনায় এনে হজ করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যখন কাউকে হজের জন্য মক্কা মদিনায় কবুল করেন, টাকা পয়সার দরকার আর আছে? আরো জোরে বলেন, টাকা পয়সার দরকার আছে? এই জন্য পিতামাতার প্রতি যখন আপনি নেক দৃষ্টি দিয়ে সেবা যত্ন করবেন, আবার এটাকে বাধ্যতামূলক করা যাবে না, হাইরে না করলে তো হবে না। আপনি যখন আপনার জায়গা থেকে আগ্রহশীল হয়ে, খুশি হয়ে আপনার পিতামাতার চেহারার দিকে তাকাইয়া নেক দৃষ্টিতে আপনার পিতামাতার যখন খেদমত করবেন, সেবা করবেন, পিতামাতার দিকে নেক দৃষ্টি দেওয়ার কারণে কবুল হজ এবং উমরার সওয়াব যিনি দিয়ে দেন, তিনি কে? আর এইটাকে কেন্দ্র করে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ, অমুক ব্যক্তির যেহেতু নফল হজ এবং উমরার সওয়াবের অভাব নাই, তাহলে ওই ব্যক্তিকে মক্কা মদিনায় এনে হজ করার তৌফিক দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয়টা গেল? তাহলে 4 নম্বর হলো কি? হজ করার তৌফিক দান করবেন কে? তাহলে 1 নম্বর কি বললাম? 2 নম্বর বালা মুসিবত, 3 নম্বর ইজ্জতের জিন্দেগি, 4 নম্বর হজ, কবুল হজ, 5 নম্বর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, কেউ যদি 6টা আদেশ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 নম্বর যে পুরস্কারটা দিবেন, ওই পুরস্কারটার নাম হলো, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার জবানের ভিতরে কালিমায়ে তয়্যিবা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই কালিমা ওই ব্যক্তির নসিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন। তাহলে কয়টা যেন বললাম পুরস্কার? কয়টা যেন বললাম পুরস্কার? 1 নম্বর কি, 2 নম্বর, 3 নম্বর ইজ্জতের জিন্দেগি, 4 নম্বর কবুল হজের সওয়াব, 5 নম্বর